আজকে রান্না করতে চলেছি সবার অপছন্দের একটি খাবার। এখন প্রশ্ন করতে পারে সবাই যে একটি অপছন্দের খাবার আমি কেন রান্না করছি? হ্যাঁ, হ্যাঁ, সবার এই অপছন্দের খাবারটি এখন আমি সবার প্রিয় করে তুলতে চলেছি। এই অপছন্দের খাবারটির নাম হলো সয়াবিন, যা সবাই খেতে চায় না। প্রথমে সয়াবিনগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে তারপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিগুলো চিপে বের করে নিয়েছি। পানিগুলো পানি চিপা হয়ে গেলে যেই সমস্ত সয়াবিনগুলো বড় সেগুলোকে আমি ভালো করে কেটে ছোট করে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি। তারপর কাঁচামরিচ বাটা, হলুদ, লবণ, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, গরম মশলা ভালো করে মেখে রেস্টে রেখে দিয়েছি। এই রেসিপিটা আমি টিকটকের একটি আপুর থেকে দেখে শিখেছি অ্যান্ড সবশেষে আমি এখানে লেবু দিয়ে দিয়েছিলাম যাতে করে সয়াবিনের গন্ধটা চলে যায়, কারণ এই গন্ধটা সবার পছন্দ না। তারপর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। টক দই আমার কাছে নাই তাই আমি দিতে পারিনি, আপনাদের কাছে টক দই থাকলে আপনারা দিয়ে নেবেন। আমি এখানে একটা মরিচ বাটা দিয়েছিলাম, আপনারা চাইলে অনেকগুলো মরিচ একসাথে বেটে তারপরে দিতে পারেন চাইলে। তারপরে আমি একটি কড়াইয়ে সরিষার তেল ঢেলে নিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর একটা সয়াবিন আমি তেলের মধ্যে ভেজে দেখেছিলাম যে এগুলা কিরকম হয় দেখতে। তো দেখলাম যে খুবই কুড়মুড়ে হয়েছিল। একটু সময় নিয়ে এগুলা ভাজার চেষ্টা করবেন, কারণ যাদের আমার মতো ধৈর্যের অভাব তারা এই কাজটা করতে যাবেন না। তাপ অনেক বাড়িয়ে দেওয়ার ফলে পেঁয়াজ আর তেল পুড়ে গিয়েছিল বাজেভাবে। তো যাই হোক, ওই পোড়া তেলে আমি সয়াবিনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একদমই পুড়ে গিয়েছিল, ছি কিরকম বিচ্ছিরি দেখতে। যাই হোক, তারপরে আমি সবগুলো একসাথে নিয়েছি আর চারটা মরিচ আমি একভাবে ভেজে নিয়েছিলাম। মরিচগুলো ভাজা শেষে আমি ভালো করে পিষে নিয়েছি আর সবগুলো একসাথে মিক্সড করে নিয়ে আমি সয়াবিনের বালাচা বানিয়েছিলাম, যা গরম ভাতের সাথে ভালোই লাগছিল, কিন্তু পোড়া পেঁয়াজের কারণে ভালো লাগছিল না। আপনারা সবাই সময় নিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আমাকে প্লিজ সাপোর্ট করবেন গাইস। আপনাদের সাপোর্টের অভাবে আমি সামনে এগোতে পারছি না। আসসালামু আলাইকুম।